আমি বিগত 12/8/2025 তারিখের ঘটনার ষড়যন্ত্রের শিকার। আমি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসিতেছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সম্মুখভাগে থেকে আমি নেতৃত্ব দিয়েছি, যাহার ফলশ্রুতিতে দীর্ঘ 3 মাসেরও অধিক সময় কারাবরণ করেছি। আমি টাঙ্গাইলের শতাব্দী ক্লাবের সদস্য হওয়ার সুবাদে বিগত 12/8/2025 তারিখ রোজ মঙ্গলবার রাত্রি আনুমানিক 10:30টার দিকে উক্ত ক্লাবের পিয়ন বকেয়া চাঁদার জন্য আমাকে ফোন করলে আমি 2 বছর পরে ওই ক্লাবে গেলাম। ফোন করলে আমি ক্লাবের বকেয়া চাঁদা পরিশোধ করার জন্য উপস্থিত হই। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যৌথ বাহিনীর কিছু সদস্য শতাব্দী ক্লাবের ভিতরে ঢুকে পড়ে আমাকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করেন, যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ব্যাপক প্রভাব পড়ে, যার কারণে আমার অর্জিত সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে, যা আমার সুনাম ও জনপ্রিয়তায় আঘাত হানার শামিল। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমার শুভাকাঙ্ক্ষীদের মনেও এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করতে আর না হয় সেই অনুরোধ জানাচ্ছি। আমি বিগত 12/8/2025 তারিখের ঘটনার ষড়যন্ত্রের শিকার। আমি ক্লাবে 10:30টার দিকে উপস্থিত হয়েছি। আমি এই 5-10 মিনিট পরেই যৌথ বাহিনী ওখানে যে উপস্থিত হয়েছে, ওনারা উপস্থিত হয়েই যারা টিভি রুমে টিভি দেখছিল তাদেরকে ওখান থেকে ধরে ফেলছে এবং তারা বলছে যার যার কাছে যা কিছু আছে সামনে রাখে। আমি ওখানে দাঁড়ানো অবস্থায় ছিলাম। আমাকে বলে আপনার কাছে কি আছে? আপনি তো জানেন আমি একজন রাজনৈতিক এবং সামাজিক লোক। আমার পকেটে তো কিছু টাকা ছিল, এই 8,000-8,000-এর মতো টাকা আমার পকেটে ছিল। মানি ব্যাগ থেকে বের করে টাকাগুলো বের করে ওনারা রেখেছে ওখানে। আমার মানি ব্যাগ সহ মোবাইল সহ তারা নিয়ে গেছে সঙ্গে সঙ্গে। নিয়ে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার অবস্থায় তারা আমাকেই করছে।